ওয়েলকাম টু পলি রান্নাঘর। আজ আমার রেসিপি লুটে মাছের বাটার ফ্রাই। আমি একটুখানি লুটে মাছ নিয়েছি, এইটুকু এটাকে আমি ম্যারিনেশন করে আমাদের দেখাবো। প্রথমে আমি একটু লেবুর রস দেবো, গন্ধরাজ লেবুর থাকুক, পাতি লেবু থাকুক, যাই লেবু থাকুক, এই রসটাকে দেবো। নুন হলুদ দিয়ে তো মাখিয়ে দিচ্ছি, নুন হলুদটা আর দেবো না। একটুখানি রসুন বাটা দেবো, একটুখানি আদা বাটা দেবো, আদা রসটা দেবো, একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দেবো। মিনিট 10 ম্যারিনেশন করে আমি রেখে দেবো, তারপরে সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম। মিনিট 10 থাক। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমি মাছ যেরকম সেই অনুযায়ী আমি ময়দা দেবো কিছুটা, একটু ঘন করে ব্যাটারটা বানাতে হবে, লুটিয়া মাছ একটু গাছ স্লিপ খেয়ে পড়ে যায়। তার সাথে একটু কর্নফ্লাওয়ার দেবো, ময়দা যা দিয়েছি কর্নফ্লাওয়ার তার হাফ দিচ্ছি, একটু নুন দেবো, প্রয়োজন মতো নুন দেবো, যেরকম প্রয়োজন লাগবে সে ঠিক সেরকমই দেবো। এখানে বেকিং সোডা দিচ্ছে, এখানে বেকিং সোডা নেই, ঘরে যদি আপনাদের খাবার, আমি একটু বেকিং সোডা দিচ্ছি, ঘরে যেটা থাকবে সেটা দিলেই হবে। একটু গোলমরিচের গুঁড়ো দেবো, একটু রসুন বাটা দেবো, একটু আদার রসটা দেবো, আর একটা ডিম দেবো ফাটিয়ে, সে ডিমটা দেবো। এটাকে একটুখানি আগে গুলে নিই, তবে একটু একটু করে জল দেবো, সব জলটা দিলে হবে না, বুঝে সুঝে জলটা দিতে হবে, ঘনত্বটা একটু বেশি রাখতে হবে। ভালো করে সুন্দরভাবে ফাটাতে হবে। যেহেতু আমার বাটারটা, আমি এখানে মাখনটা গলিয়ে নিয়েছি, এটা সবটা আমি দিয়ে দিলাম। আবারও ভালোভাবে আমি ফাটিয়ে নেব, খুব জোরে 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 ফাটাবে। প্রয়োজনে কাঁটা চামচে থাকলে কাঁটা চামচে দিয়েও ফাটতে পারে, আরও তাড়াতাড়ি সুন্দর ফাটানো যাবে। অনেকক্ষণ ফাটিয়ে নিয়েছি, এরকম ঘনত্বটা আমার এসেছে। এবার যে মাছগুলোকে আমি ম্যারিনেশন করে গেছি, সেই মাছগুলো থেকে দেখুন কতটা জল পড়েছে। আমি এবার জলটাকে সমস্ত ছেঁকে ফেলে দেবো। যতটা পারবেন ছেঁকে ফেলে দেবেন। তেল দিয়েছি, তেলটা একটু গরম হোক, তারপর আমি আরেকটু ফাটাই। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ব্যাটারের মধ্যে যে কোনো একটা দিক ধরে, লেজ হোক মুন্ডুটা হোক ধরে এইভাবে নিয়ে এইভাবে ছেড়ে দিই। ভালো করে ব্যাটারে ভালো করে মাখিয়ে এইভাবে ধরে ছেড়ে দিই।
যেগুলোতে লাগে না সেগুলোতে আমি একটু দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে, দেখুন বেলুনের মতো ফুলছে, দেখুন বেলুনের মতো ফুলছে। আমার এক পাশটা ভাজা হয়ে গেছে, একটু ওপরে তেল দিয়ে দিচ্ছি এবং কাপড় পিসটা আমি এবারে তুলে দিলাম। দেখুন কত সুন্দর ফুলেছে আর কি স্মেল উঠেছে একটা। বন্ধু দেখুন কত সুন্দর ফুল, আমার ব্যাটার ফ্রাইগুলো সমস্ত সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন 3টে করেছি, বাকিগুলো করে আবার আপনাদেরকে আমি দেখাবো। বন্ধুরা আমাদের লুটিয়া মাছের ব্যাটার ফ্রাই একদম রেডি, দেখে বুঝতেই পাচ্ছেন কেমন রেস্টুরেন্টের মতন দেখতে লাগছে। আমরা যেগুলো অনেক দাম দিয়ে কিনে খাই সেগুলোই বাড়িতে অত্যন্ত সহজ পদ্ধতিতে আজকে বানানো হয়েছে। অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং বাড়িতে অনেক খেতেও পারবেন। আর এইভাবে নতুনত্ব নিত্য নতুন রান্না পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।